নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ঈদ কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্টে আমার জানাও। পক্ষ থেকেও যে ঈদটা কেমন কাটলো, সবাই কি ভালোভাবে সুন্দরভাবে কেটেছে কিনা, মানে যেটা আশা করেছিলে সেরকমই ঈদ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে কারণ তোমাদের জানাবে। ভালো লাগে খারাপ লাগাতে কিন্তু আমাদেরও কিন্তু একটু মাইনে পড়ে, কারণ তোমাদের খারাপ লাগাতে আমাদেরও কিন্তু খারাপ লাগে, কারণ তোমাদের ভালোবাসা এত পেয়েছি, এত ভালোবাসা মানে কে কেমন পেয়েছে সেটা বড় কথা, কিন্তু আমরা যে বিশেষ ভালোবাসা করে যেটা পেয়েছি সেটা হয়তো তোমাদের খারাপ লাগলো, আমাদেরও একদম। খারাপ লাগার বিষয়। সেটা কি স্ক্রিপ্টে কিংবা কমেন্টে বলে বোঝানো সম্ভব না। একদম, তো অবশ্যই কমেন্টে জানাও কেমন কাটলো। একদম। তো খারাপ মন্দ তো সবভাবেই তো একটা ঈদ, তো অবশ্যই কমেন্টে জানাও কেমন কাটলো। আর একটা বিষয় বিশেষ করে একটা টাইটেল বলতে চাই, সাকিব খান যে নতুন মুভিটা আসে সেটা সম্পর্কে থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো, কিন্তু একটা গরিলা তাণ্ডব মার্কস নিয়ে বিষয়টা না। হ্যাঁ, তো অবশ্যই একটা কথা বলে থাকি, এর মধ্যে থেকে একটা ডান্সার বলা যায় না, মানে আইটেম সং এর মধ্যে যে সাবিলা, তো অবশ্যই সাবিলা কি আইটেম সং না নায়িকা হ্যাঁ, সেটাই তো সেটাই আমাদের হচ্ছে আমার কাছে কনফিউজ, এবং এই সাবিলা না। সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো, কন্টেন্টের মধ্যে হয়তো জানবো। মানে ফার্স্ট টাইমে কিন্তু নায়িকাকে হ্যাঁ, দেখছি আমি। আর এই লিচু বাগানে যে গানটা অনেক অনেক ক্লিপ কেটে গিয়েছে, যেহেতু কপিরাইট ব্লকের জন্য অনেক অনেক সিন কেটে গেছে, অনেকেই বলছিল যে সং এর মধ্যে ভিডিও কাটিং কেন, তো অবশ্যই কাট করে দিতে হয়েছে, আর কিচ্ছু করার নেই, জাস্ট কিছু করার তো নেই। অবশ্যই ভিডিওটি টাইটেলটি হলো লিচু বাগানে সাবিলের সাথে শাকিব খান, তো অবশ্যই কি করে লিচু বাগানে দেখায় দরকার, মুহূর্ত ভাইরাল সং, তো অবশ্যই লিচু বাগান তো দেখবো, খুব কিন্তু ভালো ভিডিও। সাবিলার আগে কখনো কন্টেন্ট কিংবা কোনো কিছু দেখিনি। আমার তো মনে হয় নাটকে টাটকে হয়তো করতো হয়তো, একদম অবশ্যই। সাবিলার নায়িকা নাকি আইটেম সং করেছে সেটাও জানতে চাই। অবশ্যই করেছে প্লাস উনি নাটকে অভিনয় করে কিনা, বা এমনি কোনো সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার কিনা, হ্যাঁ অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও, এবং ভিডিওটি দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর একটা বল কি আমাদের রিকোয়েস্ট? রিকোয়েস্ট গুলো যেগুলো তোমরা রিকোয়েস্ট করো সেগুলো কমেন্টে অবশ্যই জানাতে পারো, আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে আর পারো। সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ওই জিল্লু হয়েছে। আরে সেই এই উনি লিচু বিক্রি করে, কি সুন্দর মধু এখন লিচু বিক্রি করে। নাটক করতো, কিন্তু আজকে হ্যাঁ উনি নাটক করতো, আমরা সেটাই ভাবছিলাম। শুধুই কি আমাদের সাবিলা আপা না, সাথে আছে আরেক নাটকের নায়িকা তাসনিয়া ফারিন। এটাও তো ছিল মনে হয় শাকিব খানের মধ্যে। ও এটাই অ্যাক্টিং এ ভালো হলেও আইটেম কি সং মুভিটার জন্য এটা? ভাই সাবিলা তো তাও লিপসিং এর সময় তার ফেসের এক্সপ্রেশন আর রিঅ্যাকশন খুব ভালো মতোই দিতে পারছে, সাথে নাচটাও সুন্দর মতো জমাইতে পারছে। হ্যাঁ হ্যাঁ, জমিতে হয়েছে। অন্যদিকে আমাদের তাসনিয়া ফারিন আপুর আইটেম সঙ্গে লিপসিং এর সময় তার ফেসের এক্সপ্রেশন আর রিঅ্যাকশন চলে গেছিল চাঁদের দেশে। আর নাচ সেটা তো ডান্সার শাহ আলম ফেল। মনে হচ্ছিল ভাই খুবই কষ্ট করে, একদমই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে টক্কর জোর মুভিটা করে মনে হয়, তাকে টাইগার নাচানো জন্য। হইতেছে। এ ভাই কি করেছে এটার আমার মধ্যে? মনে হয় সবার সবকিছু ট্রাই না করাই ভালো, মাঝে মধ্যে কিছু বিষয় এড়িয়ে যাওয়াটাই শ্রেয়। এক্সপেরিমেন্ট না করাই ভালো। কোথায় নাচে, কিসে নাচে? যাই হোক, আমরা ছিলাম লিচুর বাগানে, তাণ্ডব সিনেমার Yes. সুপার হিট। লিচু বাগানে যাই। এখন এই গানটি নিয়ে প্রথমেই একটা নেগেটিভ আলোচনা উঠে আসছে যে এই গানটার মধ্যে আইটেম সং এর কোনো ফিল নাই, এই গানটা শুনলে আইটেম সং কি বল? হয় না। এখন আমার কাছে মনে হয় ও এটা মানে item কোকি song স্টুডিওর না। গানটা আইছেন না? দেখেন ভাই, একটা ভাটিয়ালি গানের মধ্যে আপনি যদি আইটেম সং এর ভাইবস খুঁজতে যান তাহলে কি হবে? এটাকে বলা সেটাই। হয় ফোক মিটস ফায়ার, একটা কালচার। মানে এটা item song বলাও চলে না, বল? একটা লুক, সব Item song মনেই হয় না, দারুণ feel হয়। ছিল। হ্যাঁ তবে এখন এমন একটা অবস্থা হইছে, গানটা কিন্তু মারাত্মক ভাই। সিনেমায় শাকিব খানকে সাইন করানোর আগে প্রীতম হাসানকে সাইন করায় নাই, কারণ প্রীতম হাসান কিন্তু শাকিব খানের সিনেমার গানগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যাইতেছে। গানগুলোর quality অনেক Next enhance করে level, high ভাই, করে দিচ্ছে, next আর level। Crazy দর্শক আলাদা। চাহিদা শীর্ষে উঠায়া দিচ্ছে। শাকিব খানের গানের যে একটা পজিটিভ সত্যি ইমেজ তাই। বা ভ্যালু ক্রিয়েট করতেছে, এটার ক্রেডিট অবশ্যই। কিন্তু প্রীতম হাসানকে দেওয়াই লাগে। প্রীতম হাসান উড়াধুরা থেকে চাঁদ মামা, আয়, তারপর আয়, আসলে আয়, লিচুর আয়। বাগানে। আচ্ছা, এই যে যারা চিমটি লিচুর দিয়া বাগানে গানটার মধ্যে যাহারে। আইটেম সং এর কোনো ভাইবস বা ফিলিংস পাচ্ছে না, আমার মনে হয় আগে তাদের জন্য একটু মিউজিকটা চেঞ্জ করে দেওয়া দরকার। ও এই গানটা শুনে বানিয়েছে মাত্র। তবে যার কাছে এবারটা বানিয়েছে guys। অরিজিনাল ভার্সনটাই সবথেকে বেশি ভালো লেগেছে। হ্যাঁ আচ্ছা চলো, ভাই, এখন আর really কথা লাগছে না বাড়িয়ে ভালো। ছোট করে এই লিচুর বাগানে গানটা যদি আইটেম সং বলে তো ওটা বানাবে। তবলা বাজতেছে, সেই সাথে আপুমনিরা পা ডান্স দিচ্ছে।
পা কেমন dance? জানি যোগব্যায়ামের মতো, মানে স্কুলে যে পিটি করতাম না ওরকম ওরকমই লাগতেছে নাচে ওই যোগব্যায়াম নিয়ে একটা কবিতা লিখেছিলাম। ওয়াও, ট্রেডিশনাল পালকি। আচ্ছা, তিনজন আন্টি, এই তিনজন আন্টিকে কিরকম লাগতেছে জানেন? কেমন দেখায়? ইনি হচ্ছেন শাশুড়ি, ইনি হচ্ছেন মামি শাশুড়ি, আর ইনি হচ্ছেন ফুফি শাশুড়ি। নায়িকার ফুফি শাশুড়ি মানে? আছে, তবে এই জায়গায় পিসি পাথরের শাশুড়ি? মধ্যে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এই ডিজাইনটা যদি একটু ভালোভাবে এই খেয়াল আন্দাজে করেন, বলে দেখেন দিলাম। মনে হচ্ছে যে 3-4টা লিচু ঝুলে আছে, অর্থাৎ ডিজাইনটা কিন্তু লিচুর মতো রাখা হয়েছে। এই যে শাকিব খানের লুকটা যতটা না সুন্দর হয়েছে, তার থেকেও বেশি সুন্দর লাগতেছে তার ড্রেসের মধ্যে করা ডিজাইনটা। একটা ব্লেজারের মধ্যে নান্দনিকতার ডিজাইনটা? ছোঁয়া রাখা হয়েছে। ও হ্যাঁ, বাঙালি কালচার টাইপসের। হ্যাঁ, দারুন দারুন, ধুমধারাক্কা নাচের বদলে এক্সপ্রেশন দিয়ে খেলা হচ্ছে। উঁচু ভাই। ওকে, কোরাস ডান্স শুরু হয়ে গেছে, তবে ডান্সের স্টেপগুলো কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস। এই ডান্সটা খুব সুন্দর লাগে। এই যে গানটা হ্যাঁ, হচ্ছে, গানের এরকম মধ্যে করে ডান্সের যেটা। হুক স্টেপ, হুক স্টেপটা কিন্তু চমৎকার। এটাকে চমৎকার। সিম্পলের মধ্যে গর্জিয়াস চুম্মা একদম। তবে এই জায়গায় একটা বিষয় না বলে পারতেছি না, সেটা গানটা হচ্ছে এই অসাধারণ গানটার ভাই। সেটের ব্যাপারে। দেখেন ভাই, সেট ডিজাইন কিন্তু চমৎকার হইছে, 100 চমৎকার। 100 দেওয়ার মতো। 100 তে 100 একদম। প্রচুর সুন্দর। কিন্তু সেটের ডিজাইনটা চেনা চেনা লাগতেছে না, মানে এই Cook Studio প্যাটার্নের feel। এই ধরনের সেট প্রায় দেখা যায়। নাম বললে একটা বয়কট করা প্রোডাক্ট, এই সেটটা দেখলে সবার মাথায় সর্বপ্রথমে ওই প্রোডাক্টের নামই আসবে। পুরো ধাঁচটা এরকম রাখা হয়েছে। এখন এটাকে ইন্টেনশনালি করছে নাকি আনফরচুনেটলি মিলে গেছে, মানে সেটা তারাই ভালো জানে। না, এটা তো মিল আছে পুরো। আমরা গানে ফিরে যাই। সাবিলা নূর তার প্রথম আইটেম সঙ্গে যে চমৎকার ভাবে ফেস এক্সপ্রেশন গুলো দিতেছে লিপসিং এর সাথে, দেখে একবারও মনে হইতেছে না যে এটা সাবিলা নূরের পারফর্ম করা প্রথম আইটেম সং। সেটাই তো। পারফরম্যান্স দেখে সাবিলা নূরের সামনে একটা সম্ভাবনাময় ক্যারিয়ার দেখাই যাচ্ছে। এখন সিনেমার ভিতর তার অবশ্যই। অ্যাক্টিংটা ঠিক থাকলেই হয়, কারণ বেশ কিছু নাটকে ও, তো আমরা সিনেমা জগা খিচুড়ি করেছে। পাকা ফেলতে দেখছি, তবে এই জায়গায় ডিরেক্টর যেহেতু রায়হান মানে রাফি, এটা সেহেতু মুভিতে ভরসা আছে কি? রাখাই যায়। শোনেন শোনেন গ্রামবাসী শোনেন যে আমার এরকম একটি ব্যতিক্রমধর্মী গানে শাকিব খুব খানকে সুন্দর perform নাচে করতে ভাই, দেখে বেশ ভুললে ভালোই হবে না লাগে। মেয়েটা। পাশাপাশি এই গানের মধ্যে শাকিব খানও কিন্তু আর শাকিব খানের কোনো আসর কথাই জমায়ে নেই। ফেলছে। সেই সুরানি সাথের মনে ফুটলো প্রেমের ফুল। পুরাই বাঙালিয়ান একটা ভাইবস। এই গানটাকে যতভাবে বিশ্লেষণ করতে কলিজায় যায়, লাগছে কোনো গানটা, গানে কলিজায়। কমতি রাখা যাবে না। আমার কাছে মনে হয় খুব দ্রুত এই গানটা 100 মিলিয়ন ভিউজ অতিক্রম করবে। অলরেডি কিন্তু 6-7 Already। মিলিয়ন হয়ে গেছে। আমি চুপ করে ভালোবাসি। এই সিনটার মধ্যে কোন বিষয়টা রেখে কোন বিষয়টার প্রশংসা করব আপনারাই বলেন। সেটা প্রথমে কিছুই বলি বলা costume। যায় না। দুজনের ম্যাচিং সাদা কস্টিউমটা মনে হচ্ছিল গানের মধ্যে একটা স্বপ্নের ছোঁয়া দিয়ে যাচ্ছে। দূর থেকে তোমাকে আর সেটের কথা কি বলবো, সেটের ডিজাইনটা তো বাদই দিলাম, এই যে স্মোকি ফিলটা দিছে এটাই ছিল চমৎকার। হোক এটা চমৎকার ভিএফএক্স এটা। কিংবা রিয়েল, এই যে আইডিয়াটা চমৎকার ভাবে ফুটায় তুলতে পারছে, দেখতে বেশ ভালোই লাগছে। অসাধারণ লেগেছে। যায় আসে। আর 3 নম্বরে বলা লাগে প্রীতম ভাইয়ের ভোকাল। আমার কাছে মনে হয় অনেকের কাছে সম্পূর্ণ গানের মধ্যে এই প্যারাটাই সবথেকে বেশি ভালো লাগছে। আমি চুপ করে ও, এটা ভালোবাসি। প্রীতম প্রথম ভাই সিনেমা না। হিসেবে বললাম না শাকিব তখন খান সে এবং গানের মধ্যে সাবিলা এটা নূরের প্রীতম জুটি হাসানের এবং বলে। তাদের দুইজনের কেমিস্ট্রি দুইটাই বেশ চমৎকার ছিল। ভালো আমার কাছে লাগছে। মনে হয় সাবিলা নূর তার চমৎকার। প্রথম সিনেমা দিয়ে বাংলা পুরো ফিল্ম চমৎকার। ইন্ডাস্ট্রিতে একটা গ্র্যান্ড এন্ট্রি দিবে। চুরো বাগানে বেশ কয়েক মাস আগে প্রথমে যখন গুঞ্জন উঠেছিল এই গানটা পুরো শুনতে ইচ্ছে করছিল। সাবিলা নূর, তখন কিন্তু অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল যে সাবিলা নূর নাটকের নায়িকা, অ্যাক্টিং ভালো পারে না, কেমন কি করবে, নাটকের শাকিব খানের নায়িকা। সাথে একদমই মানায় না, সিনেমার বদলে এটা শাকিব নাটক খানের হবে, সাথে যেই boycott, করুক না কেন boycott। সেই অভিনয় না করতে পারলে না চেহারাতে কি আমার কাছে হবে? মনে হয় সাবিলা নূর তার পারফরম্যান্সের মাধ্যমে সকল Yes, প্রকার good. সমালোচনা বন্ধ করে দিয়েছে। To be honest, ঠিক আমি আছে। কিন্তু এই চুপ গানটার করে comment দিয়েছে box টা একটু সবাইকে। চেক করছিলাম, আর কমেন্ট বক্স চেক করে আমি দেখি কমেন্টে মানুষজন শাকিব খানের থেকেও বেশি সাবিলা নূরের প্রশংসা করতেছে। সো এই ছিল গান লিচুর বাগানে। ঈদে মুক্তি পাওয়া অবশ্যই। সিনেমাগুলোর মধ্যে যতগুলা গান এই পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে মুক্তি পাইছে, সবগুলোর মধ্যে এই লিচুর বাগানে গানটাকে টপে রাখাই যায়। আপনার কাছে এই গান একদম। কেমন লেগেছে? ঠিক। অবশ্যই কিন্তু এটাই comment box এ ঠিক। আমাদেরকে জানাতে অবশ্যই। ভুলবেন মানে না। এর উপর গান হতেই পারে না। চুরো So guys, that's all of it for today. ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে? শেষ হয়ে গেল। অসাধারণ লেগেছে। আমি আর খেলবো না, এই তো ভালো কথা লাগছিল। হলো এটাই যে সত্যি প্রথমত লিচুরো বাগানের সংটা কিন্তু আইটেম সং মনেই হয় না, কিন্তু আবার যে রোমান্টিক একটা সিন আছে, স্মোকি মানে- ভাইব দিয়েছে, মানে গানটার মধ্যে কি নেই, সমস্ত কিছু মানে আছে। এটা আইটেমে বলা চলে, বললাম ভাটিয়ালি সং, হ্যাঁ আইটেমের মধ্যে চলে না, যদি ওই সিনেমে ফটো এটা গান আছে না, হ্যাঁ, কালে দে দে। সে ফ্যাবিক, ওই গানের মধ্যে যদি Fabicol ফিল করো তাহলে ওই গানের সাথে মানে, কিন্তু এই গানটার সঙ্গে প্রপারলি কিন্তু ভিডিওটা মানে বানিয়েছে। ভিডিওটা মানিয়েছে কিন্তু আইটেম সং এর টাইটেলটা মানাচ্ছে না,
এটা মনে Title টা হচ্ছে একটা লিচুর বাগান। রোমান্টিক সং, হ্যাঁ। তারপরে একটু একটু মানে কি বলবো, একটু ভাটিয়ালি, একটু অন্যরকম, সেই সমস্ত কিছুই আছে টাইটেলটাও ঠিক আছে, দেখ ভাটিয়ালের সঙ্গে যে বললো না একদম। প্রীতির জ্বালা কি লিচু বাগানে, হ্যাঁ, লিচুর হ্যাঁ, বাগানে। তো ওই লিচু হ্যাঁ মানাচ্ছে, কারণ টাইটেলটা যদি ইন্টারেস্টিং না হয় ভিডিওটা দেখবে মানে কি। লিচুর বাগানের টাইটেলটা মানিয়েছে, সমস্ত কিছুই মানিয়েছে, কিন্তু যে শাকিব খানের আগের দুটো মুভিতে আইটেম সং এর হ্যাঁ। ভাইব পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এটাই- কিন্তু এইটার মধ্যে মানে অন্যরকম লেভেলই মানে আলাদা। আমরা ভেবেছিলাম যে আইটেম সং, তো আইটেমের সঙ্গে উপর দিয়ে যে খেলাটা একদম, দেখালো, আমরা সেরা, যখনই শুনি যে সেরা। ওই বলছিল না কুক স্টুডিও ফিলি, হ্যাঁ। প্রথমেই বলছিল তো খুব ভালো তো লাগছিল। ফার্স্ট টাইম জানলাম যে এরকম ধরনেরও আইটেম সং হয়। হ্যাঁ, মানে এটা আইটেম সং তো অ্যাকচুয়ালি না, মানে কিন্তু জাস্ট মেকিং নায়িকা- করা হয়েছে, নায়িকাও কিন্তু ইনি। নায়িকা কিন্তু প্রচুর লেভেলে। এই সেই কি জানো, শ্রদ্ধা কাপুরের একটা মুভি বেরিয়েছিল না, স্ত্রী 2, সেরকমই লাগছে অনেকটা। তো দেখা যাক একটা মুভিটা, গান আছে, মুভিটা কি মাটির রিলিজ হয়েছে, হাত আমি মানে ঠিক খাবো। মুভিটা ও, রিলিজ হাই। হয়েছে না ঈদে নাকি? ঈদে কোনটা, এই মুভিটা? হ্যাঁ। এই মুভিটা রিলিজ হয়নি, গান রিলিজ হয়েছে। ও, আমি ঠিক জানি না। অবশ্য ঈদে প্রতিবার শাকিব খানের তো এটা movie কবে release রিলিজ হয়। হবে? কি আসলে জানি, অবশ্য কমেন্টে জানাবো। রিলিজ হয়ে গেছে নাকি আমি ঠিক জানি না, রিসেন্টলি আমি রিলিজ হলে তো আর 2-3 গান বেরোতো। দেখা যাক গাইস, আমার অনেক সার্চ করে দেখতে হবে যে কোনো গান বেরিয়েছে কিনা, অবশ্যই। তোমরা অবশ্যই পাঠিয়ে দাও। লিচুর বাগান একেবারে সেরা লেগেছে আমার, একদম। তোমাদের কেমন লেগেছে ওই কমেন্টে গানটা শুনলে না মনটা, মানে আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল গানটা, টুকটাক মাঝে মাঝে শুনতে পাচ্ছিলাম, মিস তো করছি। ভিডিও কন্টেন্টের শেষে ভিডিওটা গানটা শুনতে হবে। তো একদম। চলো গাইস, ভিডিওটি শুনবো, তোমরাও যদি ভালো লাগে তোমরাও শোনো, তোমরা তো শুনতেই থাকছো, আমরাও শুনতেই আমরা থাকছি। এখন শুনবো, ভিডিওটি শেষ করেই শুনবো। একদম। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।